প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি এখন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়াতে। তো আপনারা পিছনে যে পানি দেখতেছেন, এটা কিন্তু ফুলবাড়িয়া গোয়ালিয়া নদীর পানি। তো আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু আজকে বন্যা হচ্ছে। হাজার হাজার লাখ লাখ মানুষ এই বন্যা কবলিত। তো মূলত আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে শুরু করে বিভিন্ন মিডিয়ায় আমরা পাচ্ছি যে ভারতের যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার কারণে আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন অঞ্চল কিন্তু প্লাবিত। তো ভারত যেহেতু আমাদের বন্ধু প্রতিম দেশ, যেহেতু তাদেরকে আমরা বন্ধুর মর্যাদা দিয়েছি, তো একজন বন্ধু আরেকজন বন্ধুকে কীভাবে ক্ষতি করতে পারে? তো তাদের এই যে তিস্তা ব্যারেজ আছে, এটা খুলে দিতে হবে। ঠিক আছে, খুলে দিবেন। তার আগে তো আমাদেরকে জানাতে হবে যে আমরা কিন্তু আমাদের এই ব্যারেজটা খুলে দিচ্ছি, আপনারা নিরাপদ স্থানে চলে যান, আপনারা নিরাপদ স্থানে চলে যান। তা না হলে কিন্তু আপনারা প্লাবিত হবেন। তো আজকে আমাদেরকে এই না জানিয়ে হঠাৎ করেই আপনারা ব্যারেজ খুলে দিলেন, আপনাদের বাঁধ খুলে দিলেন। তাতে করে আমাদের বাংলাদেশের লাখো লাখো হাজার হাজার মানুষ আজকে বন্যায় কবলিত। শুধুমাত্র মানুষ নয়, তাদের পশু পাখি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আজকে বন্যায় কবলিত। তো আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতেছি যে বাংলাদেশে এরকম এরকম বন্যা আরও আগে এরকম হয়েছে কিনা অতীতে আমার জানা নাই। তো এই যে ভয়াবহ অবস্থা বন্যার, এই জন্য মূলত দায়ী কে? আমরা বাংলাদেশি যারা আছি, আমরা কিন্তু দায়ী করতেছি ভারতকে। কারণ ভারতের এই বাঁধটা যদি এভাবে খুলে না দিত, তাহলে কিন্তু বাংলাদেশটা এভাবে প্লাবিত হতো না, আর আমরা কিন্তু বন্যার কবলে পড়তাম না। তো আজকে বন্ধু হয়ে আরেক বন্ধুর এরকম একটা ক্ষতি করলেন, তাহলে কেমন বন্ধু আপনারা? তাহলে কি আমরা শুধুমাত্র আপনাদেরকে বন্ধুর মর্যাদা দিয়ে যাব, কিন্তু আপনারা বন্ধুর মর্যাদা রাখবেন না? এ কি হয়? আজকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু আপনারাই নষ্ট করতেছেন। আজকে আপনাদের যখন পানির প্রয়োজন হয়, তখন আমাদের বাঁধ বন্ধ করে দিয়ে, ফারাক্কার বাঁধ বন্ধ করে দিয়ে, তিস্তা ব্যারেজ বন্ধ করে দিয়ে আমাদের শুষ্ক মৌসুম তৈরি করেন। আমাদের দেশের লাখ লাখ কৃষক, তারা পানির কারণে ফসল ফলাতে পারে না। আর আপনারা যখন পানির দরকার হয় না, তখন কিন্তু সেই বাঁধ খুলে দিয়ে আমাদের দেশটাকে একেবারে প্লাবিত করে দেন। তো আমরা কিন্তু বন্যার কবলে পড়ে যাই। এই যে একটা অবস্থা, এ থেকে উত্তরণের কোনো রাস্তা নেই। তাহলে কি বাংলাদেশকে আবার নতুন করে ভাবতে হবে আপনাদের সাথে সম্পর্ক কতটুকু বৃদ্ধি হবে না অবনতি হবে এই বিষয়ে? তো আমি আসলে ক্ষুদ্র একজন মানুষ। তো আমার দৃষ্টিকোণ থেকেই আজকে আপনাদের যে আমাদের উপরে যে বৈষম্য নীতি, সেই বৈষম্য নীতিটা কিন্তু আমরা কোনোভাবেই সমর্থন করি না। বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশের ছাত্র জনতা কিন্তু এই বৈষম্যের কারণেই তারা নতুন করে যুদ্ধ করে এই দেশটাকে নতুন করে স্বাধীনতা দিয়েছে। সেখানে কিন্তু তাদের মূল মন্ত্র ছিল বৈষম্যবিহীন একটি বাংলাদেশ চাই। তো আজকে আমি আপনাদের কাছে করজোর অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের এই বৈষম্য নীতি থেকে বেরিয়ে আসুন। আপনারা বাংলাদেশকে বন্ধু ভাবেন, আমরাও চাই আপনাদের সাথে বন্ধুত্ব টিকে থাকুক। তো আজকে গাজীপুরের যে অঞ্চলটি এখানে রয়েছে, টিকে থাকুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।